আমি ধর্ম উপদেষ্টা হিসেবে মন্দিরে যাই, গির্জাতে যাই, বৌদ্ধদের প্যাগোডাতে যাই, এটা আমার রাষ্ট্রীয় দায়িত্ব। এক ইহুদি এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করেন। হযরত বলেন, আল্লাহ তোমার স্বাস্থ্য ভালো রাখুক, তোমার সহায় সম্পত্তি বৃদ্ধি করে দিন, আল্লাহ তোমার আওলাদ ফরজন্দে বরকত দান করুন। রসুলের পক্ষ থেকে ইহুদিদের প্রতি দোয়া। আমি কেন শারদীয় শুভেচ্ছা বলতে পারবো না? ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, আমরা চলে যাব, এরপর আমি মন্দিরে যাব না। গতকাল ফেসবুকে দেখলাম আমার মৃত্যু হয়েছে। আমার মৃত্যু একদিন হবে। ফেসবুকে আজে বাজে কথা লেখা হচ্ছে। কথা বলার স্বাধীনতা আছে, কিন্তু তার লিমিটেশনস আছে। আমার মন্ত্রণালয়ের অধীনে হিন্দু কল্যাণ ট্রাস্ট, বৌদ্ধ কল্যাণ ট্রাস্ট, খ্রিস্টান কল্যাণ ট্রাস্ট, ইমাম মসজিদ কল্যাণ ট্রাস্ট আছে। আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয় মিলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে আমরা অসুরের মুখ থেকে দাড়িগুলো রিমুভ করেছি। আমি একটা মন্দিরে গেছি, তারা আমার গলায় উত্তরীয় পড়াই দিলেন। এটা আমি প্রস্তুত ছিলাম না। আমি কোনোদিন মন্দিরে গিয়ে পূজা করি নাই, গীতা পাঠ করি নাই, নম নম নমস্তে বলি নাই। আমি ইমানদার, আমি মুসলমান। সাংবাদিকরা জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি মন্দিরে গেলেন, আপনার একেবারে ব্রাহ্মণের চাদর পরাই দিলেন, মাথার উপরে হিন্দুর টুপি দিলেন।